মাত্র 10 টাকার সুজি দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটা কিন্তু ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি বানিয়েছি দেখো ভাজা মিষ্টি বা সুজির একটা দারুণ রেসিপি বলতে পারো। যখনই খেতে ইচ্ছে করবে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন, আর যাকে খাওয়াবেন সে কিন্তু একটা খেয়ে কিন্তু মন ভরবে না। দেখো তার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি। সুজিটা আমার এখানে আছে হাফ কাপ, মানে এক বাটির থেকে একটু কম, এই বাটিটা বড়, না হলে কিন্তু এক বাটি। আর 1 কাপ দুধ আছে, আর ঘি আছে। 1 কাপ দুধ আমি ঢেলে নিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দুধটা কিন্তু আগে থেকেই জাল দেওয়া ছিল। এবারে হালকা ঈষৎ উষ্ণ গরম হতে আমি অল্প একটু লবণ আর 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবারে দুধটাকে কিন্তু ভালো করে একটু আবারও জাল দিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু খুবই ঝটপট তৈরি হয়ে যায়, আর যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে এটা কিন্তু খুবই তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর যেসব উপকরণগুলো দিলাম সেগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। দেখো দুধটা কিন্তু জাল দিয়ে দিয়েছি, এবারে ফুটে যেতে আমি এখানে সুজিটা ঢেলে নিলাম। সুজিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দেখো সুজিটাকে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে আর শুকিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। আর এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। হাইতে রাখলে কিন্তু তাড়াতাড়ি সুজিটা শুকিয়ে যাবে, আর সুজিটা ভালো করে সেদ্ধও হবে না, আর জলটাও তাড়াতাড়ি টেনে নিয়ে সুজিটা শক্ত হয়ে যেতে পারে। দেখো একটু হালকা শক্ত হয়ে এলেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। ডো আকারে কিন্তু গড়ে যেতে আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এবারে এটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু ঠান্ডা করে নেব। অল্প একটু ঠান্ডা করে নিয়েছি, এখনও কিন্তু প্রচুর গরম আছে, আর একটু ঠান্ডা করব। তবে এর সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচের মতো ঘি। ঘিটা দিলে মুখে পড়লে স্বাদটা যেমন ভালো লাগবে, তেমন কিন্তু একটা ভালো স্মেল আসবে। ঘিটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে হালকা গরম থাকতে থাকতেই। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে আর মাখতে পারবেন না, বা ডো হিসেবে কিন্তু এটাকে গড়ে নিতে পারবেন না। দেখুন ভালো করে কিন্তু এটাকে আমি একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর নোটিফিকেশনটা অল করে রাখবেন, তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো ভালো করেই কিন্তু আমি এটাকে ঠেসে নিয়েছি, আর ঠিক এই রকমই কিন্তু একটু নরম থাকবে। দেখো গাটা কতটা মসৃণ হয়েছে, ঠিক এইভাবেই কিন্তু ডো তৈরি করে নিতে হবে। এবারে অল্প একটু একটু লেচি কেটে নিয়েছি, খুব বড় কিন্তু করা যাবে না। দেখো একটা লেচি কেটে নিয়ে আমি হাতে গোল করে কিন্তু এইভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে এই মিষ্টিটা। আপনারা যেরকম শেপ দিতে পারেন সেই রকমই দিয়ে নেবেন। আমার এই শেপটা ভালো লাগলো তাই আমি এইভাবেই কিন্তু গড়ে নিচ্ছি সবগুলো। দেখো কতটা ইজি আর কতটা ঝটপট তৈরি হয়ে যায়। দেখো একইভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নেব। শুধু একটু হাতে গোল করে সামনের পেছনেরটা একটু লম্বা করে দিলেই এই শেপটা কিন্তু হয়ে যায়, আর দেখতেও ভালো লাগে। খুব বেশি বড় করার দরকার নেই, ছোট ছোট করলে রসে পড়বে যখন তখন কিন্তু এটা ফুলে বড় হয়ে যাবে। এক থালা তৈরি হয়েছে দেখো, আর কতটা সুন্দর লাগছে দেখো। এবারে এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটাকে খুব বেশি কিন্তু গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিয়েই গ্যাসের আঁচটাকে বা উনানের আঁচটাকে হাই টু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে সরাসরি কিন্তু খুন্তি দিতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। আগে প্রথমে কড়াইটা ধরে একটু এইভাবে ঝাঁকিয়ে নেবেন, তারপরে খুন্তি দিয়ে এটাকে নাড়তে যাবেন। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এইরকম কিন্তু একটু লাল করে নিতে হবে। দেখো কতটা সুন্দর লাগছে দেখো। এটা কিন্তু
অসম্ভব সুন্দর লাগে খেতে আর ঝটপটও তৈরি হয়ে যায়। দেখো, প্রথমের ব্যাচটা একটু হালকা লাল করে ভেজেছি আর দ্বিতীয় ব্যাচটা কিন্তু একটু কড়া করে ভেজেছি। এটা কিন্তু আমি ইচ্ছে করেই করেছি। দেখো, এবারে করে নেব চিনির রস একটু। তার জন্যে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি। এবারে একটা কড়াইয়ের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। হাফ বাটি চিনির জন্য এখানে কিন্তু 1 বাটি জল লাগবে। এবারে চিনির শিরার মধ্যে, রসের মধ্যে একটা ভালো একটা স্মেল আসার জন্যে 3টে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপরে আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে গলিয়ে নেব। এখানে কিন্তু 1 তার 2 তার কোনো রকম কোনো তার করার দরকার নেই, শুধুমাত্র চিনিটা মিশে গেলেই হবে। দেখো, চিনি কিন্তু খুব ভালো করে কিন্তু গলে গেছে, মানে মিলিয়ে নিয়েছি। আর রসটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো, খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, আর কোনো রকম যে আঠার ভাব আনতে হবে সেরকমও কোনো প্রয়োজন নেই। হালকা একটু ফুটে গেলেই আমি এখানে ভেজে রাখা যে মিষ্টিগুলো ছিল সেগুলো দিয়ে দেব। এবারে মিষ্টিগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকা আঁচ দিয়ে মিষ্টিটাকে ফুটিয়ে নেব। বেশিক্ষণ কিন্তু ফোটাতে যাবেন না। দেখো, 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এটাকে এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্যে। আপনারা কিন্তু চাইলে বেশিক্ষণও রাখতে পারেন। 10 মিনিটের পরে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখুন। আর দেখেই বুঝতে পেরেছেন কতটা ইজি বানানো। খেতে কিন্তু যেমনই দুর্দান্ত লাগে, বানানো কিন্তু খুবই সোজা। তাহলে বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা খেলে কিন্তু মন মানবে না, আরও একটা খেতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, আজকে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।